পৃষ্ঠা 133। জলগণ্ডুষ চলছে। সেকালের দুর্গোৎসব। সেকাল বলিতে আমরা বাল্যকাল ও কৈশোরের কথাই বলিতেছি। বাংলায় পূজা বলিতে দুর্গাপূজাই বুঝায়। জানি না কতকাল পূর্বে পূজার শব্দটি দুর্গাপূজার সঙ্গে যোগরূঢ় হইয়া গিয়াছে। দুর্গোৎসব সত্যই বাঙালির জাতীয় উৎসব। এই উৎসব চিরদিনই সার্বজনীন, তবে এমন বার ইয়ারই ছিল না। বঙ্গেশ্বর হরিবর্মদেবের মন্ত্রসচিব রাঢ়ের সিদ্ধল গ্রামীণ ভবদেব ভট্ট বৌদ্ধগণের ভিতর হইতে টানিয়া আনিয়া বৃত্তি বিভাগে নবশাখ দন্তের ন ব তালব সয়াকার খ নবশাখ শ্রেণীর সৃষ্টি করেন। তিনি ব্রাহ্মণ পুরোহিত দিয়া ইহাদিগকে হিন্দু সমাজভুক্ত করিয়া লন। সব সম্প্রদায়ই পুরোহিত প্রাপ্ত হন, ব্রাহ্মণ পুরোহিত। সুতরাং জল আচরণীয় এবং অনাচরণীয় এই সমস্ত সম্প্রদায়েরই দুর্গাপূজা আনিবার অধিকার ছিল, এখনো আছে। আর দুর্গা প্রতিমা আনিলেই ব্রাহ্মণ চণ্ডাল সর্বসম্প্রদায়ের সাহায্যের প্রয়োজন আজিও লুপ্ত হয় নাই। মায়ের মঙ্গল ঘট ভরিয়া আনিবার অধিকার সকল সন্তানেরই সমান, তবে সুচিতা চাই, শ্রদ্ধা চাই। আমাদের দেশে প্রতিমা গড়িত সূত্রধর আর গড়িত পটুয়া সম্প্রদায়। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে মহামতি চাণক্যের গুপ্তচর যে যম বর্গীয় যম পট্টিকা প টয় রস্যই কয়াকার যম পট্টিকা শ্রেণীর উল্লেখ করেছেন, আমাদের অঞ্চলে তাহারাই পটুয়া বা পোটো কিংবা পেটো নামে পরিচিত ছিল। ইহারা সম্ভবত যমরাজারই এখানে বানান অন্তস্থ যমরাজারই পট দেখাইয়া বেড়াইত। ইহারা গান করিত ড্যাশ উদ্ধৃতি শুরু পর্ণ মহা যমস চলনে কিং কজ্জং দে অ এহিং অন্নেহিং এসো খু মারেই অন্ন ভত্তনং চডপডন্তং। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। যমের চরণে পেন্নাম করো, অন্য দেবতায় কি কাজ? অন্য দেবতার ভক্তদের ইনি মারেন, তারা ছটফট করে, বন্ধনী চড়বড় করে, বন্ধনী শেষ নারী। পরে ইহারা রামলীলা ও কৃষ্ণলীলার পট তৈরি করে। শ্রী মহাপ্রভুর পরবর্তীকালে ইহারা চৈতন্য লীলার পটও আঁকিয়াছে। কিন্তু যে পটই হোক, শেষে যমরাজা ও যমালয়ের ছবি থাকিবেই। আপন অজ্ঞাতসারে স্বকীয় ঐতিহ্য ইহারা এইভাবেই রক্ষা করিয়া আসিতেছে। যমালয়ের ছবিতে থাকে কে তৃষ্ণাতুরকে জল দেয় নাই, কে ভানাড়ির চাল দেয় নাই, কে ব্যভিচার করিয়াছে ইত্যাদি পাপিষ্ঠের বা পাপীয়সীর শাস্তির ভয়াবহ চিত্র। পটুয়াদের পট এই সেদিনও লোকশিক্ষার অন্যতম উপাদান ছিল। ভানাড়ি ভয়াকার দন্তের নয়াকার ডয়শূন্য রয় হস্যই। ভানাড়ি শব্দটি হালের শিক্ষিত সমাজ হয়তো বুঝিবে না। যাহারা গৃহস্থের ঘরে ঢেঁকিতে ধান ভানিত, পৃষ্ঠা 134, তাহারাই নাম পাইয়াছিল ভানাড়ি। এখন গ্রাম হইতে গ্রামান্তরে ধান ভানা কল ইহাদের অন্ন মারিয়াছে। এই ভানাড়ি শ্রেণীতে জলাচরণীয় জাতির মেয়েরাও থাকিত। বেশিরভাগ বিধবারাই এই বৃত্তি গ্রহণ করিত। ধান ভানিয়া পাল পার্বণ তীর্থ ধর্ম সকল কাজেরই খরচ চলিয়া যাইত। পটুয়াদের বংশ প্রায় নির্বংশ হইতে বসিয়াছে। ইহাদের এক অংশ কিছুটা মুসলমানের আচার ব্যবহার গ্রহণ করিয়াছিল, অপরাংশে হিন্দু আচারের প্রাধান্য ছিল। নাম সুরেন্দ্র কালিদাস। ইহারাই প্রতিমা গড়িত, কেহ বা রাজমিস্ত্রির কাজ করিত। বীরভূম অঞ্চলে ক্বচিৎ কোনো কুম্ভকারকে প্রতিমা গড়িতে দেখিয়াছি। কোনো ব্রাহ্মণ সন্তানও প্রতিমা নির্মাণ করিতেন, এখনও করেন। প্রায় প্রতি মাসেই প্রতিমা গড়িবার মাটি লইবার একটা নির্দিষ্ট স্থান ছিল। এক মেটের মাটি যদি বা অন্যত্র আনা চলিত, কিন্তু দোমেটের মাটি যেখানে সেখানে লওয়া একেবারেই বারণ ছিল।
এক মেটের মাটিতে তুষ মিশাইতে হইত, 2 মৃত্তিকা দানের মাটি ছানিয়া তাহাতে অতি সূক্ষ্ম পাটের কুচি না মিশাইলে চলিত না। দোমেটের উপর কাপড়ের টুকরা জড়াইয়া তাহার উপর ছানিয়া লওয়া মাটি জলে গুলিয়া প্রলেপ দেওয়ার রীতি ছিল। সূত্রধর কাঠের কাঠামোর উপর খড় বাঁধিয়া ঠাট ঠয়াকার ঠাট তৈরি করিত। তাহার পর একটা শুভ দিন দেখিয়া ঠাটের গায়ে মাটি পড়িত। সেই দিন হইতেই এই উৎসবের সারা জাগিত সারা গ্রামে। আমাদের ছোট্ট গ্রামেই 4খানি প্রতিমা আসিত। আশেপাশে এমন কোনো হিন্দু প্রধান গ্রাম ছিল না যেখানে অন্তত 1খানি প্রতিমাও আসিত না। গ্রামে আমাদের 2খানি প্রতিমার পূজা হইত ব্রাহ্মণ বাড়িতে, 1খানি তাঁতিদের বাড়িতে ও অন্যখানি পূজা পাইতেন স্বর্ণকারদের পাড়ায়। আমরা দল বাঁধিয়া কখনো পাঠশালা পলাইয়া, কখনো বা ছুটির অবকাশে তুষ বহিয়া আনিতাম, মাটি মাখিয়া মাটি ছানিয়া দিতাম। পাটকুচাইতে গিয়া পাছে হাত কাটিয়া ফেলি, মিস্ত্রি তাড়া করিত। মুন্ড বসাইবার সঙ্গে সঙ্গে প্রতিমার হাতে পায়ে আঙুল লাগাইবার দিন আনন্দ একটু অধিক হইত। মুখগুলি মিস্ত্রি আপন আপন বাড়ির ছাঁচে তৈরি করিয়া আনিত। প্রতিমার দেহে মুখ লাগাইয়া আঙুল লাগাইবার পালা। আঙুলগুলি প্রথমে গড়িয়া লইতে হইত। আমাদের মধ্যে মিস্ত্রির হাতে এক একটি আঙুল তুলিয়া দিবার সৌভাগ্য যাহার হইত, তাহার গর্বের অবধি থাকিত না। আনন্দ চরমে উঠিত রং লাগাইবার দিন। এদিন বাড়ির মেয়েরাও আসিয়া দাঁড়াইয়া দেখিতেন। ডাক সাজের খুব চলতি ছিল সেকালে। একজন মালি শোলার সাজের উপর রাংতা মুড়িয়া রূপালী সোনালি বাদলার গুটি বসাইয়া ডাক সাজ তৈরি করিত। মুকুট তৈরি হইত লোহার খুব মিহি তারে গড়া রাংতা মোড়া দিয়া ও বাদলার গুটি বসাইয়া। মুকুট বাজারে কিনিতে পাওয়া যাইত। একজন মালি 3-4টি প্রতিমা সাজাইবার বায়না ধরিত। কাজেই ষষ্ঠী কৃত্যের রাত্রেও তাহারা প্রতিমা সাজাইতে আসিত। আমরা রাত্রি জাগিয়া দেখিতাম। কাঁচি কাটা 1-2 রাংতার টুকরা কুড়াইতাম। স্বদেশী আন্দোলনের প্রথম মহড়াতেই এই ডাকসাজ বন্ধের আন্দোলন উঠিয়াছিল। পৃষ্ঠা 135। কারণ শুনিয়াছিলাম রাংতা ও বাদলার গুটি বিদেশি। অবশ্য 2-1 জায়গায় মিস্ত্রিরা আগাগোড়া মাটির সাজই গড়িয়া দিত, কিন্তু অধিকাংশ মিস্ত্রি মাটির সাজে দেবী দুর্গা ও লক্ষ্মী সরস্বতীর শাড়িতে ঠিক রং ফলাইতে পারিত না। এখন কিন্তু ব্যয়বাহুল্যের জন্য রাংতার সাজ উঠিয়া গিয়াছে। মিস্ত্রিরা মাটির সাজই তৈরি করে, তবে খরচ গড়ে সমানই পড়ে। সেদিন একজন মিস্ত্রির এক বাড়িতে বাঁধা বরাদ্দ ছিল 10 হইতে 25, বড়জোর 30 টাকা। এখন 90-100 সাধারণ দর। মিস্ত্রিরা বলে রঙের দামও নাকি বাড়িয়াছে। ষষ্ঠীর রাত্রেই ঢুলি অথবা ঢাকি আসিয়া হাজির হইত। এক বাড়িতে একটি দলের বাঁধা আসর ছিল। ঢোলের সঙ্গে সানাই থাকিত, ঢাকের সঙ্গে রাম সিংহা, বয়শূন্য রয়াকার ম তালবস্বয় হস্যই উঁয় গয় আকার, রাম সিংহা। যত্রতত্র ওস্তাদ ঢুলি ও ওস্তাদ সানাইদার মিলিত। আমাদের দেশে ইলামবাজার খয়ের বনের মহৎ ডোম খুব বিখ্যাত বাজিয়েছিল খুব জমাটি দল। সেকালের সুলতানপুরে, অধুনা অবিনাশপুর, রায়বাহাদুর অবিনাশ বন্দর পূজা বাড়িতে তাহার বাজনা শুনিয়াছি। মঙ্গলডিহি গ্রামের রাসের মেলায় শ্রী মদন গোপালের পাটে মহতের বাঁধা আসর ছিল। শিউড়ির নিকট মল্লিকপুরে একদল নামকরা ঢুলি ও সানাইওয়ালা ছিল। সুনামওয়ালা অনেক ঢাকের বাজনাও শুনিয়াছি। ইহারা নির্বংশ হইয়াছে। গ্রামের পূজা প্রায় উঠিয়া গিয়াছে। বাজনদারের দল কতক ম্যালেরিয়ায় মরিয়াছে। জীবন সংগ্রামের কঠোরতায় উৎসাহদাতার অভাবে অনেকে পেশা ছাড়িয়াছে। অনেকদিন হইল বিবাহ, অন্নপ্রাশন, উপনয়নেও ইহাদের কেহ ডাকিত না। বড় লোকেরা উৎসবে গোড়ার বাজনার বায়না করিত। সপ্তমী পূজার দিন গ্রামের বৃহত্তর পুষ্করিণীতে নবপত্রিকা স্নান। যেখানে নদী আছে সেখানে নদীতে,
গ্রামের তথাকথিত ইতর ভদ্র সকলেরই ছেলে মেয়ে সাজিয়া গুজিয়া বাহির হইত। ঢোল কিংবা ঢাকা, সানাই কিংবা রামসিংহার সঙ্গে শাঁখ, কাসর, ঘণ্টা ও কাঁসার তৈরি পেটা ঘড়ির মিলিত গম্ভীর আরাব, মাঝে মাঝে সমবেত রমণীকণ্ঠের উলুধ্বনি। নবপত্রিকা স্নানের উপকরণই বা কত, শিশিরোদক হইতে সমুদ্র বাড়ি। পুরোহিত মন্ত্র পড়াইতেন, কোলন উদ্ধৃতি শুরু। ও আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরয়ূ গণ্ডকী পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দকিনী তথা এতেষু মনসো ভূত্বা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তে। নারী উদ্ধৃতি শেষ। পূজক ভৃঙ্গার ভরিয়া নবপত্রিকার উপর জল ঢালিত। অষ্টকলশ স্নান কাহারও পুষ্করিণীতেই হইত, কাহারও বা বাড়িতে। স্নানের পর নবপত্রিকা লইয়া সকলে পূজা মণ্ডপে ফিরিয়াছেন। সদ্য স্নাতা হৃষ্টচিত্তা গৃহস্থ বধূরা শুদ্ধ বাস পড়িয়া বরণডালা সাজাইয়া নবপত্রিকাকে বরণ করিয়া লইতেন। অতঃপর পূজা। জগদম্বার পূজার সঙ্গে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুর, সিংহ, ময়ূরা, মুশিক, মায়ের চালচিত্রের দেবতাগণেরও পূজা হইত। নবশক্তি, 64 যোগিনী আদি কেহই অপূজিতা থাকিতেন না। পৃষ্ঠা 136। পুরোহিত চণ্ডীপাঠ করিতেন। এখনকার মতো চৌরাস্তার মোড়ে তেরপলের নিচে মায়ের শুভাগমন হইত না। মাইকের উপদ্রব ছিল না, টেপ রেকর্ডে চণ্ডীর আবৃত্তিও কল্পনাতীত ছিল। মহাষ্টমী, মহানবমী সন্ধিক্ষণ সমস্ত গ্রামখানা থমথম করিত। সারা গ্রামে কোনো শব্দ নাই। নর নারী, বালক বৃদ্ধ সকলেই উৎকর্ণ হইয়া আছে। কখন ক্ষণ আসিবে, কখন বলির বাজনা বাজিবে। আমাদের বাল্যকালে দক্ষিণের বাজনা শুনিবার রীতি ছিল। দক্ষিণের অর্থাৎ শ্যামারূপার গড়ের। বাংলা যখন স্বাধীন ছিল, সুখের অন্যতম রাজধানী ছিল জয়দেব কেন্দুবিল্লের নিকটবর্তী অজয়ের দক্ষিণ তীরে। সূক্ষ্মারূপা দেবী ছিলেন সূক্ষ্মেশ্বরী। দন্তেশ্বয় রস্যৌ, কয় মধ্যাহ্ন শয়ময় একার, তালবস্বয় বফলা, বয়সন্য রয় দীর্ঘই। সুম্যেশ্বরী। সে দেবীর নিকট যথাসময়ে ছাগ বলি হইত, সঙ্গে সঙ্গে কামান গর্জিয়া উঠিত। সেই ধ্বনি শুনিয়া উত্তরের গ্রামে গ্রামে বলির বাজনা বাজিত। হায়রে অতীতের মোহ! লোকের ধারণা ছিল কামান আজিও গর্জিয়া উঠে, গড়ে বলির বাজনা আজিও বাজে। গড় এখন জনশূন্য। সুম্যেশ্বরী এখন পায়র দেবীপুর গ্রামের এক ভগ্ন মন্দিরে পূজকের অবসরের প্রতীক্ষা করেন। ছাগ বলি নির্বিঘ্নে সমাপ্ত হইয়াছে। ঢুলিদার বা ঢাকিরা উন্মত্ত নৃত্যে গ্রাম প্রদক্ষিণ করিতে গিয়াছে। উপবাস ক্লিষ্ট দেহে নরনারী গল লগ্নি কৃতবাসে দাঁড়াইয়া আছে। পুরোহিত স্তব পাঠ করাইতেছেন। ড্যাশ উদ্ধৃতি শুরু। ধান্যাহং কৃত্য কৃত্য হংস ফলং জীবনং ময়া আগত হসি ইয়ত দুর্গে মাহেশ্বরী মহালয়ম। নারী উদ্ধৃতি শেষ। সে দৃশ্য এখনো দেখিতে পাই, সে গম্ভীর কণ্ঠ এখনো শুনিতে পাই। বলিদানের ক্রম ছিল। কাহার পূজা মণ্ডপে আগে বলি হইবে, তাহার ধারাবাহিকতা ছিল। আজ তুমি অর্থশালী হইয়াছ বলিয়া দরিদ্রের এই অগ্রাধিকার উপেক্ষার উপায় ছিল না। ঘটিকা যন্ত্র ছিল না, সেই জন্য অবস্থাপন্ন গৃহে জল ঘড়ি, বালুকা ঘড়ির চলন ছিল। ইহার একটা নাম ছিল তামি, তয়াকার ময় রস্যই। এখনো গ্রামের লোকে বলে তামি ধরা কাজ। সচ্ছিদ্র তাম্রপাত্র জলপূর্ণ পাত্রে ছাড়িয়া দিয়া গ্রহাচার্য অপেক্ষা করিত। জলপূর্ণ পাত্রটি ডুবিবার উপক্রম হইলেই হইত এক ঘড়ি, অথবা সূক্ষ্ম ছিদ্রযুক্ত তাম্রপাত্র বালুকায় পূর্ণ করা হইত। সমস্ত বালুকা কণা সরিয়া পড়িলে এক ঘড়ির অন্তক উঠিত।
অরুণোদয়ের সঙ্গে সঙ্গে তামি বসাইতে হইত। এই কাজের ভার থাকিত অভিজ্ঞ গ্রহাচার্যের উপর। এখন হাত ঘড়ি আসিয়া সব ল্যাঠা মিটাইয়া দিয়াছে। অনেকের বাড়িতে ছাগ বলি হইত না, হইতো কুমড়ো বলি অথবা আম বলি। দুই এক জায়গায় মাস ভক্ত ময়াকা দন্তেস্ব ভ কয়তয় মাস ভক্ত বলির বিধি ছিল। মাসকলাই, আতপ চাউল, ঘৃত, আলতা এবং দধি মিশাইয়া মাস ভক্ত বলি প্রস্তুত হইত। অবশ্য এই আলতা তরল আলতা নয়। সেকালে ইলামবাজারে নুড়ি জাতির এটা একচেটে ব্যবসায় ছিল। লাক্ষা হইতে গালা তৈরি হইত। এই লাক্ষার রঙে তুলার পাঁচ ডুবাইয়া ইহারা আলতা তৈরি করিত। অলক্তকের অপর নামিত লাক্ষা রস। গালা প্রস্তুতের পর যে আবর্জনা পড়িয়া থাকিত তাহাই দিয়া নুড়িরা অনিন্দ সুন্দর গালার খেলনা গড়িত। সে খেলনার বাহার ছিল কত। পৃষ্ঠা 137। নুড়িদের বংশের একজন মাত্র বাঁচিয়া আছে, গোপাল। বোলপুর সুরুলে শ্রীনিকেতনে কি যেন করে, অতীত গৌরবের কঙ্কাল? জিজ্ঞাসার চিহ্ন। নবমীর দিন সম্পন্ন গৃহস্থ এদিন গ্রামের নিজের জাতি এবং আরও অনেককেই মায়ের প্রসাদে ভুরি ভোজনে আপ্যায়িত করিত। দশমীর দিন সকাল হইতেই সে কি ভিড়! এদিন কাহাকেও বিমুখ করিতে নাই। মুড়ি, মুড়কি এবং ছোলা কিংবা খইয়ের মিঠাই যার যেমন সাধ্য বিলাইবার রীতি ছিল। তখনও সাঁওতাল জাতি আমাদের ওদিকে খুব বেশি আসে নাই। এখন তাহারাও নাচ দেখাইতে আসে। ওদিকে পূজা বাড়ি ছাড়াও গ্রামের অন্য গৃহস্থ বাড়িরও প্রায় সকলেই মন খারাপ, মুখ ভার। ঈষৎ হাসিটা যেন কান্নারই নামান্তর। মা 3 দিন বাপের বাড়ি থাকিয়া আজ শ্বশুরালয়ে যাত্রা করিবেন। অনেক গ্রামে একই পুষ্করিণীতে পত্রিকা স্নান ও বিসর্জন দেওয়া হয়। কোনো কোনো গ্রামে যে পুষ্করিণীতে পত্রিকা স্নান ও বিসর্জন দেওয়া হয়, কোনো কোনো গ্রামে যে পুষ্করিণীতে পত্রিকা স্নান করাইয়া ঘট ভরিয়া আনা হয়, সে পুষ্করিণীতে বিসর্জন দেওয়ার রীতি নাই। বিসর্জনের পূর্বে বিল্লপত্রে দুর্গা নাম লিখিয়া দাও। বিসর্জনের পরে হাতে অপরাজিতার বলয় বাঁধা নবপত্রিকা দোলায় তুলিয়া দাঁড়াও। যেমন করিয়া বরণডালা মাথায় লইয়া বাড়ির বউ কিংবা এয়শ্রী মেয়েরা মাকে ঘরে তুলিয়াছিলেন, আবার তেমনই করিয়া বিদায় দিবেন। সেদিনও চোখে জল ছিল আনন্দাশ্রু। আজিকার চোখের জল বেদনায় উদ্বেল। আবার এসো মা, সকলের কণ্ঠেই এই একই কথা। প্রতিমা বিসর্জনের পর কোলাকুলি ও প্রণামের পালা। যে বাড়িতেই যাও অতি দরিদ্র কিন্তু মিষ্টিমুখ না করাইয়া ছাড়িবে না। এই দিন যার যেমন জোটে নতুন কাপড় পরিতেই হয়, স্বামী স্ত্রীর না জোটে ছেলে মেয়েদের দিতেই হবে। বিজয়ার রাত্রে কত দলাদলি, কত ঝগড়া বিবাদ যে মিটিয়াছে তাহার সংখ্যা হয় না। প্রণাম কোলাকুলির ফাঁদে দুই পক্ষই জড়াইয়া পড়িত। পরিবর্তন কি শুধু একটা? অনেক পরিবর্তন ঘটিয়াছে অনেক দিকে। বাল্যকাল কেন, যৌবনেও শুনিয়াছি আগমনী গান। বৈষ্ণব ভিকারিও আগমনী গাহিতেন। পূজার প্রায় মাসখানেক আগে হইতেই শুনিতাম উদ্ধৃতি শুরু, যাও গিরি আনিতে গৌরী। গিরি গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে, চৈতন্য রূপিণী কোথায় লুকালো। উদ্ধৃতি শেষ। কোথায় গেল সেই গায়ক ভিখারির দল? আজকাল ভিখারির সংখ্যা বাড়িয়াছে, গায়ক নাই। রামপ্রসাদ, দাশু রায়, কমলাকান্ত, রাম বসু, হরু ঠাকুর, পল্লীগ্রামের লোকে আর ইহাদের চেনে না। যে গ্রামে সপ্তাহে একদিন ডাকপিয়ন যায়, সে গ্রামে যুবক ও সিনেমা তারকার নাম জানে, লারে লাপ্পা গান শোনে। বলিতে ভুলিয়াছি, মহাষ্টমী, মহানবমী, সন্ধিক্ষণের বলিদানের পর বহু গ্রামে অশ্লীল গানের রীতি ছিল। তথাকথিত ইতরেরা, যাহারা ভদ্র ব্যক্তিগণের নিকট গালাগালি খাইতেই অভ্যস্ত, তাহারাই দলে ভারী হইয়া ভদ্রপল্লীর মাঝে খেউড় গানে অবচেতনের আক্রোশটা মিটাইত।
আমাদের গ্রামে এই গান বন্ধ করিতে পুলিশের সাহায্য লইতে হইয়াছিল। পৃষ্ঠা 138। অন্যান্য গ্রামেও এই গান প্রায় লুপ্ত হইয়াছে। কালিকা পুরাণে দেখিয়াছি বিজয়ার দিন অশ্লীল শব্দ উচ্চারণের বিধি রহিয়াছে। আমাদের গ্রামে এখন মাত্র একটি দুর্গা প্রতিমার পূজা হয়। অন্যান্য গ্রামের অবস্থাও তথৈবচ। আবার যেখানে পূজা আছে সেখানে পূর্বে সে প্রাণ নাই। কোনোদিন দেখিব পল্লীগ্রামে সার্বজনীন দুর্গাপূজার অনুষ্ঠান হইতেছে। পূজায় সাহায্যের জন্য পূর্বে জমি দেওয়ার রীতি ছিল। সূত্রধর প্রতিমা গড়িবে, মালি ডাকসাজ দিবে, পরামানিক ফুল বিল্লপত্র তুলিবে, হালসানা বলির পাঁঠা সংগ্রহ করিয়া আনিবে, ঢুলি বা ঢাকি ঢোল বা ঢাক বাজাইবে। মধ্যবিত্ত সম্পন্ন গৃহস্থ অথবা জমিদার সকলকেই জমি দান করিয়া গিয়াছিলেন। এই জমি ইহারা পুরুষানুক্রমে ভোগ করিত। এখন দাতা গৃহীতা সকলেরই দশা সমান। কেহ বা নির্বংশ হইয়াছে, কেহ অন্য বৃত্তি গ্রহণ করিয়াছে। জমিদারি নাই, মধ্যবিত্ত গৃহস্থেরও সেদিন নাই। জমিগুলিও বাজেয়াপ্ত বা হস্তান্তরিত হইয়া গিয়াছে। পূজার লোপ পাইয়াছে। এক কথায় সে রাম নাই, সে অযোধ্যাও নাই। শারদীয়া আনন্দবাজার 1371।